ইলেকট্রিক চুলায় রান্নার সময় যদি কারেন্ট চলে যায় কি করবে, সেই সাথে বৃষ্টির দিনে কি রান্না করতে কোনো প্রবলেম হয় বা এটার দাম কত ছিল, এই অজস্র প্রশ্ন আজকে উত্তর দেব। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ছিল শুক্রবার আর সকাল থেকে শুরু করছি ভিডিওটা আপনাদের সাথে। প্রথমে আমি ডিম ভেজে তারপরে রুটি বানানো শেষ হয়েছে, নাস্তা করছি, বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে সেই বৃষ্টিতে পড়েছি, সেই দৃশ্যটা কিন্তু একটু আগেই দেখাইছি আপনাদের, যে প্রচুর বৃষ্টি ছিল। আর আজকে অনেক বেশি বৃষ্টি, আমি কাছে থেকে খুব বৃষ্টি দেখছি আজকে। বৃষ্টির রিমঝিম শব্দ আমার খুব ভালো লাগে, আর প্রকৃতি যেন নতুন সাজে সাজে। সমস্ত প্রকৃতি বৃষ্টির পরে এত সুন্দর লাগে সেটা বলে বোঝানো যাবে না। আজকে কিন্তু আমি ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করব, সেই সাথে কিছু উত্তরও দিব। একটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে ইলেকট্রিক চুলায় বৃষ্টির দিনে রান্না করলে কোনো সমস্যা হয় কি না। আর একটা আইডি থেকে আসছে যে কারেন্ট চলে গেলে কি করে বা কারেন্ট না থাকলে কীভাবে কি ম্যানেজ করে। আসলে এগুলো না খুবই কমন একটা প্রশ্ন। তারপরে বলবো যে আপু, আপনারা যারা ভালোবেসে আমাকে কমেন্টস করছেন, অবশ্যই আমি উত্তরগুলো আপনাদের দেবো। তার আগে বলে নিচ্ছি যে বৃষ্টির দিন কার কার ভালো লাগে, আর সেই সাথে আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি, কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ। আর একটা লাইক দিলে অবশ্যই আমি খুশি হব, কারণ ভিডিওটা অনেক কষ্ট করে করি আপনাদের জন্য। যদি একটা লাইক দেন আমার বেশি ভালো লাগবে। তো এই ইলেকট্রিক চুলার অনেক প্রশ্ন আসে, তো সেই নিয়ে আজকেও কিছু প্রশ্ন আমি পড়লাম। যেমন ধরেন, আপু যদি রান্না করতে করতে কারেন্ট যায় বা কারেন্ট না থাকলে কি করেন। তো আমি বলবো, যারা গ্রাম এলাকায় থাকেন বা একদম ঢাকা সিটির বাইরে, শহরের বাইরে যারা, তাদের ওইখানে লোডশেডিং বেশি হয়। সেই জন্য কিন্তু একটু কষ্ট হতে পারে তাদের। টাইমিং মেনটেন করে বা যখন একদম রান্নাবান্নাটা গুছিয়ে রাখবেন, যখন কারেন্ট থাকবে তখনই রান্না করবেন। কারেন্ট চলে গেলে তো বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, যেহেতু ইলেকট্রিক। আর আমরা যারা শহরমুখী বা ঢাকাতে থাকি যারা, আমাদের কিন্তু কারেন্ট যায় না বললেই চলে। গেলেও খুব কম, 10 মিনিট 5 মিনিট থাকে বা আধা ঘন্টায় সর্বোচ্চ। এতে কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ 10-15 মিনিট রান্নাটা স্টপ রাখলে আমার অসুবিধা হয় না। এই হলো কারেন্টের ব্যাপারটা। আর বৃষ্টির দিনের ব্যাপারটা হচ্ছে যে আসলে বৃষ্টির দিনে তেমন একটা সমস্যা ফিল করি না আমি। কিন্তু হ্যাঁ, যদি অনেক বেশি বাজ পড়ে, বিদ্যুৎ যে বাজ পড়ে ওইরকম যদি হয়, তাহলে কিন্তু আমি ভয়ে অনেক সময় একটু অফ করে রাখি। কারণ ঘরে যদি আপনার কাট আউট আপনি যদি অফ করে দেন, তাহলে অনেক ইলেকট্রিক জিনিসেই সাশ্রয় থাকবে। সেটা শুধু চুলা কেন, যে কোনো ইলেকট্রিক জিনিস আপনি আপনার কাট আউটটা অফ করবেন কিংবা ওই লাইনগুলো খুলে রাখবেন, দেখবেন যে কারেন্টের জিনিসগুলো ভালো থাকে যখন অনেক বেশি বাজ পড়ে। আর নতুবা অন্যরকম মানে কোনো সমস্যা হয় না। যেমন এই যে এখন বাইরে প্রচুর বৃষ্টি, আমি কিন্তু রান্না করতেছি, এতে কোনো সমস্যা হয় না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই হলো কথাবার্তা। আর এইটা আরেকটা আপু বলছিলেন দাম কত। দামটা ছিল 3 বছর 3.5 বছর আগে 3200 টাকা। মেবি এখন অনেক বাড়ছে। আর এর চেয়েও সুন্দর সুন্দর মডেল আছে, বাজারে কিনবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি, আসলে ব্লগ ভিডিওর মধ্যে রান্নাবান্না করি, সেই রান্নাবান্নার মধ্যে কিন্তু চুলাটা চলে আসে, আর এটা ভালোবেসে আপনারা দেখেন। আর এখন আমার একটা ভালো লাগা কাজ করে যে আমাকে দেখে আমার আশেপাশে চেনা জানা অচেনা অনেকেই কিন্তু এই চুলা ব্যবহার করতেছেন বা নির্দ্বিধায় ভয় ছাড়াই ব্যবহার করেন। এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, আমি করি এবং সাহস করে আপনাদের সাথে দেখাই, কথা বলি, আপনারা কিন্তু সাহস পাচ্ছেন। এটাই স্বাভাবিক, একজন আরেকজনকে দেখে ভয়ভীতি কাটে বা সাহস পায়। আর সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু একদম মন খুলেই কিন্তু আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিই বা বলি যে এটা ভয় নেই। তো যাই হোক, এটা আমি আপনাদের ভালো লাগার জন্য বা আপনাদের ভয় দূর করার জন্যই অনেক সময় অনেক কথা বলি ইলেকট্রিক চুলা নিয়ে। এটা আমার রান্নাবান্নার একটি অংশ, তাই। তো আশা করছি ভিডিওটা যারা দেখছেন, যদি নতুন কেউ হয়ে থাকেন, আসেন আজকে আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। তো আজকে রান্না করতেছি মুরগির মাংস দিয়ে, তারপর হচ্ছে বিরিয়ানি। আর ঠান্ডা ঠান্ডা বলে বাচ্চারা খুব পছন্দ করবে। আর সেই সাথে এই যে দেখুন, বৃষ্টির পরে বললাম না, প্রকৃতি এত সুন্দর সাজে সাজে, এত সবুজ লাগে, এত মানে ফ্রেশ লাগে, একদম মনে হয় সতেজ সব কিছু। তো যাই হোক, এত সুন্দর একটা দৃশ্য। আর এই লেবু গাছটা কাগজি লেবু, প্রচুর লেবু ধরছে আমার, মানে এর আগে ধরছে 5টা 7টা এরকম, আর এখন প্রতিটা থোকায় থোকায় লেবু। যখন বড় হবে আমি আপনাদেরকে দেখাবো। এখন পুরোটা হয়তো বা মানে আমার ক্যামেরায় আসতেছে না, আমি তো রীতিমতো খুশি। আর এই মানি প্ল্যান্টটা দেখুন, এত সতেজ। প্রকৃতির বললাম না যে বৃষ্টি পেলে কতটা হাসে, এটাই তার বড় প্রমাণ।
তো চলুন এবার ঘরের অন্যান্য কাজ করি। আবার এই যে এখন এই বেসিন থেকে শুরু করে সব কিছু ধুবো, ক্লিন করব। আর আমি আমার মেয়ের রুমের অনেক কিছু এই যে অগোছালো গুছাবো, তা ভাবলাম একটু ভিডিও করি। আমি আমার মতন কাজ করতে ভালোবাসি, নিজের মতো থাকতে ভালোবাসি, চলতে পছন্দ করি। আর সেই সাথে আল্লাহর অনেক রহমত, আমার পরিবারে আমরা যে কয়জন সদস্য প্রত্যেকেই কিন্তু আমরা খুবই মানে ফ্রি মাইন্ড এবং হাসি খুশি থাকি। আমাদের ছোট্ট একটা সংসার, আল্লাহর রহমতে সুখের কোনো শেষ নেই। সব কিছু আল্লাহর ইচ্ছা। আসলে সুখ বা ভালো থাকাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। আমি কিভাবে আমার পরিবারকে ভালো রাখবো বা কিভাবে আমি ভালো থাকবো তাদেরকে নিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে আমি মনে করি। আল্লাহর তো অবশ্যই ইচ্ছা থাকে, তারপরও নিজের কাছে অনেক ভালো লাগা মন্দ লাগা সেগুলো নিয়েই জীবন। তবে ভালো মানে একসাথে থাকাটা হচ্ছে নিজের কাছে। অনেক হাই হাই কাই কাই করলে ভালো থাকা যায় না। আসলে ভালো থাকার জন্য অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। এই যে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। এখন আমরা কিন্তু অফ ক্যামেরায় গোসল শেষে, নামাজ শেষে অবশেষে কিন্তু ডাইনিং টেবিলে চলে আসছি আমরা, আবার খাওয়ার পালা। তো আজকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। এটা কিন্তু এখনও আমি জানতাম না, এই যে লাঞ্চের টাইমেও জানতাম না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বেশ একটা সময় আমরা রেস্ট নিলাম। আর আজকে রান্না বললাম না যে একদম এটা ছিল চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করা। আফসানা আবরার খুব পছন্দ করে। গতকালকে একটা অনুষ্ঠান ছিল, অফিস থেকে একটা প্যাকেট আনছিলাম আর আফসানার আব্বু কিনে একটা প্যাকেট আনছিল। তারপরে ভাবলাম যে বাচ্চাদের আসলে একটু মন ভরে দিতে হলে বাসায় রান্না করাটাই বেস্ট। তো যাই হোক সারাদিন মানে কেটে গেল। তারপরে আফসানার আব্বু আসরের নামাজ পড়তে বাইরে বের হয়েছিল, তখন ফোন দিয়ে বললো যে একটু নিচে নামো আফসানাকে নিয়ে, আমরা একটু ঘুরে আসি। দেখুন ভালো থাকাটা কী জিনিস। আসলে ভালো থাকতে গেলে আপনাকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে দূরেও যেতে হয় না। আবার অনেক কিছু দিয়ে ভালো থাকাও যায় না। ভালো থাকাটা হচ্ছে নিজের মনের কাছে। আপনি ভালো লাগা খুঁজে নিতে হবে। আশেপাশে যা আছে সাধ্যের মধ্যে ভালো লাগাটা, ভালোবাসাটা খুঁজতে হয়। তাহলে দেখবেন যে মন ভালো থাকে, পরিবার ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। এই যে আমরা সবাই মিলে এই পড়ন্ত বিকেলে কিন্তু আসছি ঘুরতে। এখানে নদী, আমাদের বাসার পাশে তুরাগ নদী। তো আমরা একটু নৌকায় ঘোরাঘুরি করব। আমি নৌকায় উঠতে খুব ভালোবাসি। পানির কাছে গেলে মনটাই জানি কেমন ভালো লাগে। বা এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল, যেমন বড়শিতে মাছ ধরে, তারপর নৌকা, পানি, সব কিছু খুব ভালো লাগছিল পড়ন্ত বিকেলে। আর এখানে আমার ছেলেমেয়েরা কিন্তু নৌকায় উঠতে একদমই ভয় পায়, কারণ ওরা সাঁতার জানে না। আমি আমার হাজব্যান্ড সাঁতার শিখলেও ওরা কিন্তু ওদেরকে শেখাতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। কারণ ঢাকাতে আসলে সুইমিংয়ে করার জন্য যে সুইমিং পুল দরকার সেটা আমাদের আশেপাশে নেই, ওদেরকে শেখাতে পারলাম না। এটা সবচেয়ে কষ্টের ছিল আমার। তো এই জন্য 2 ভাই বোন নৌকায় উঠে এমনভাবে বসতেছিল, মনে হচ্ছিল যে ওরা খুব ভয় পায় জড়সড় হয়ে। নৌকার এই যে ভিতরে প্রচুর বালু টালু, তারপরেও কিন্তু ওরা এখানেই বসে পড়ছে। তো তখন আমি খুব মন খারাপ হচ্ছিল যে আমরা এই সময় আমার ছেলে বা মেয়ের বয়সে এইরকম নদী এপার ওপার কত সাঁতার কাটছি, আর আমার ছেলে মেয়েকে সেটা পারিনি দিতে। আসলে পরিবেশ, সময়, এগুলোর জন্য মানুষের জীবনের চালচলন আলাদা হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক আল্লাহ ভরসা। এই যে আস্তে আস্তে করে আপনার একটু সাহস হচ্ছে। আবরার সাহসী ছেলে। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমার ঘর। আসলে গানটা খুব বেশি মনে পড়ছিল। আর ওই যে দেখা যায় ওই বস্তাগুলো ফালানো, ওইখানে ঘাট, ওইখানে এইভাবে উঠতে হবে। তো আমি আফসানাকে বলতেছিলাম যে তুমি তো সাজেক যেতে চাও, পাহাড়ে যেতে চাও, এটা ওঠা অভ্যাস করো, চলো দেখি পারো কিনা। তো অবশেষে ওরা সাকসেস, উঠতে পারছে, বলছে দেখো পারছি, এই যে দেখো। তো এই মুহূর্তে সাজেকের পরিস্থিতি ভালো না, আপনারা সবাই জানেন যে ওখানে দাঙ্গা হাঙ্গা চলতেছে। একটা জায়গায় যাওয়ার আগে ওই জায়গাটা নিয়ে ভালো করে ভাবাটাই উত্তম। ফ্যামিলি সহ গেলে কোনো বিপদ যেন না হয়, সেই জন্য আমরা এই মুহূর্তে যেতে পারতেছি না। মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম আমরা যে হ্যাঁ যাব, বাট হলো না। এই যে
সারাদিন ঘোরাঘোরা করলাম, অনেক অনেক ঘুরলাম। ঘোরার পরে নাস্তা খেলাম, তারপর হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করলাম। অবশেষে এই যে রাত হলো। রাতে আমরা এখন বাসায় যাওয়ার পর, আর রাতে ঢাকা শহরটা খুব সুন্দর লাগে দেখতে। এই সুন্দর ভালো ভালো মন নিয়ে বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।